আল্লাহর সাথে এই রাতে সম্পর্ক তৈয়ার করতে হবে। সম্পর্ক কেমনে তৈয়ার করা যায়? এক নাম্বার, আমাদের বডির মধ্যে অনেকগুলো গুনাহ একত্রিত হয়েছে। বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত করে শরীরটাকে আমরা নোংরা করে ফেলেছি। আজকের এই রাতে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা পাইতে চাই, তো সর্বপ্রথম গা থেকে কাদা ধুইতে হবে। নামাজে আসতে হবে, তো সর্বপ্রথম পবিত্র হওয়া লাগে। আল্লাহ তাআলার কাছে যদি আজকের রাতে আমরা প্রিয় হতে চাই, তো সর্বপ্রথম গুনাহ নামক কাদা শরীর থেকে সরাইতে হবে। শরীর থেকে গুনাহ নামক কাদা কেমনে সরানো যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাস্তা একটা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, তোমার গুনাহ তুমি ছাড়া কেউ জানে না। আমি কত অপরাধী, আমার চাইতে বড় জান্নাতওয়ালা কেউ নাই। আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যা কিছু হইছে, তোর আর আমার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বান্দা, তোর গোপন গুনাহগুলো জমিনের কেউ জানে না, কিন্তু আমি কিন্তু জানি। তো বান্দা, আজকে যদি আমার কাছে প্রিয় হইতে চাও, আগে ওই গুনার ব্যাপারে আমার কাছে মাফ করে তওবা করে নাও। তওবাকারী আল্লাহ তাআলার কাছে কেমন দামি হয়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিবে সরকার দো আলম জানায় দেন, আমার যেই বান্দা আমার কাছে খাঁটি দিলে তওবা করবে, ওই বান্দার তুলনা ওই শিশু নবজাতকের মতো, যে মাত্র মায়ের পেট থেকে বের হয়েছে। মানে মায়ের পেট থেকে বের হওয়ার পর কোনো শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ তাআলা বলেন আমার কাছে তওবা করার পরও বান্দার শরীরে আর কোনো গুনাহ থাকে না। তো এই জন্য এই রাতে সর্বপ্রথম আমল কি? আমার সমস্ত গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমি অপরাধগুলো করেছি, কিন্তু আমি তোমার কাছে মাফ চাই। কেন মাফ চাস বান্দা? তখন বলবো, আল্লাহ, আজকে শুনেছি আপনার রাসূল বলেছেন অসংখ্য বান্দাকে আপনি মাফ করবেন। আজকে আমার গুনার ব্যাপারে আমি এই জন্যই মাফ চাচ্ছি, যাতে করে আপনি আজকে আমাকেও মাফ করে তাদের সাথে জান্নাতি করে দেন। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক, আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে হবে, ওগো আল্লাহ, যে হাত তুমি দিয়েছিলে কোরআনে কারীম পড়ার জন্য, যে জিহ্বা তুমি দিয়েছিলে কোরআনের তেলাওয়াতের জন্য, যে পা তুমি দিয়েছিলে তোমার ঘর মসজিদে ইবাদতে যাওয়ার জন্য, ওগো আল্লাহ, ওই হাত দিয়ে, ওই পা দিয়ে, ওই চোখ দিয়ে আর ওই জবান দিয়ে আমি কত শত নাফরমানি করেছি, আমার নিজের কাছেও হিসাব নাই। আল্লাহ, আজকের এই দিনে সমস্ত গুনার ব্যাপারে তোমার কাছে মাফ চাই গো আল্লাহ। আর এই গুনার ভিতরে জীবনে যাব না, তওবা করতেছি, আমার তওবাকে কবুল করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা, তওবা করার মতো তওবা যদি তুমি করতে পারো, ডাক দিতে দেরি করবা, তোমার গুনাহ আমি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। তো এক নাম্বার গুনার ক্ষমা চাইতে হবে। দ্বিতীয় নাম্বার, এই রাতে গোপন গোপন আমলগুলো করতে হবে। গোপন আমলের বড় দাম। গোপন আমল ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্যই তো তাহাজ্জুদের নামাজের এত দাম। বলে তাহাজ্জুদের নামাজে দাঁড়ানো হয় গোপনে, আর আল্লাহ তাআলা ওই গোপনের ইবাদতটাকে সবচাইতে বেশি পছন্দ করেন। বলে ফরজের পরে নফলের মধ্যে তাহাজ্জুদের এত দাম।
বান্দা দাঁড়ায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ বলেন ফাগফির লাহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আল্লাহ তাআলা জমিনের আসমানে আসে আর ঘোষণা দিতে থাকে আলা মিন মুস্তাগফিরিন, আসুনি কোনো বান্দা গুনাহে জীবনটা কালো করে ফেলেছ, নিজের অন্তরটাকে গুনাহ করতে করতে মেরে ফেলেছ, এখন আর কোরআন পড়তে ভালো লাগে না, আমি রবকে ডাকতে ভালো লাগে না, জিকির করতে মনে চায় না, মসজিদের সময় দিতে মনে চায় না, বান্দা নফসটাকে মেরে ফেলেছ। আসুন এমন কোন বান্দা যার ক্ষমার প্রয়োজন, আমি রহমানের দরবারে তোমার যাওয়া লাগবে না, আমি রহমান রহিম আল্লাহ আজকে তোমাদের কাছে এসেছি, বলো কোন বান্দার ক্ষমার প্রয়োজন, চাইতে দেরি করব আমি মাফ করতে দেরি করব না। আলা মিন মারজুকিন ফারজুক আলা, আল্লাহ বলে শুধু মাফই করব না, আমি আজকে ধনভাণ্ডার নিয়ে তোমাদের সামনে আসছি। ও বান্দা, কোন বান্দার কোন রিজিকের প্রয়োজন, কার কোন সম্পদের প্রয়োজন, কার মনে কোন ব্যথা, কার মনে কোন যাতনা, জমিনের মানুষের কাছে বলছো সমাধান করতে পারে নাই, কত রোগ কত শোকে তুমি ভুগতেছো, কত ডাক্তারের কাছে গেছো সারাইতে পারে নাই, আরোগ্য দিতে পারে নাই। আল্লাহ বলে সমস্ত রোগের শেফা দানকারী ডাক্তার আমি রহমান, জমিনের আসমানে আসছি, বলো বান্দা কার কি প্রয়োজন, চাইতে দেরি করবা আমি আল্লাহ দিতে দেরি করব না। এক নম্বর গুনার ব্যাপারে তওবা করতে হবে, দ্বিতীয় নম্বর গোপনে গোপনে আল্লাহরে ডাকতে হবে। ডাকবো তো ইনশাআল্লাহ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা لا يعلمها إلا الله، قصص لا تكشف إلا بكتابك حين ترى الله، ما أحراك بهذا أن يكبر قدرك عند الله। আছেনি তোমার এমন কোন গোপন আমল, যে আমল তুমি আর তোমার মালিক আল্লাহ ছাড়া আর কেউ জানে না? আসেনি তোমার এমন কোন গোপন দান, যেই হাত তুমি আর তোমার মনিব ছাড়া আর কেউ জানে না? আসেনি তোমার এমন কোন সিজদা, যেই সিজদা তোমার মালিক আল্লাহ আর তুমি ছাড়া আর কেউ জানে না? ওই গোপন ইবাদতের ওসিলা করে আজকের রাতে তওবা করে আল্লাহর কাছে দুহাত তুলে ক্ষমা চাইতে হবে। এমন আমল, যে আমল আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, দুনিয়ার কাউরে জানানোর জন্য, দুনিয়ার কাউরে খুশি করার জন্য করা হয় নাই। ওই আমলের ওসিলা করে করে আল্লাহর কাছে চাইতে হবে, ওগো আল্লাহ অমুক রাতে আমি দাঁড়িয়েছি, আমার মাও আমারে দেখে নাই, আমার বাবাও আমারে দেখে নাই, আমার স্বামী ঘুমন্ত অবস্থায় ছিল, ওগো আল্লাহ আমি গুনাহগার বান্দি, স্বামীকে লুকোচুরি করে ওই রাতের বেলায় আমি যাই নামাজটা বিছিয়ে তোমাকে দুটো সিজদা দিয়েছিলাম, ওগো আল্লাহ আমার ওই সিজদার স্বামীকে দেখানোর জন্য দেই নাই, আমার ওই সিজদাগুলো আমি আমার স্ত্রীকে দেখানোর জন্য দেই নাই, আমি আমার নেতারে দেখানোর জন্য দেই নাই, দুনিয়ার কাউকে খুশি করার জন্য দেই নাই। ওগো আল্লাহ ওই রাতের সিজদাগুলো শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য দিয়েছি। ওগো আল্লাহ ওই সিজদাগুলো যদি তোমার কাছে পছন্দের হয়, ওই সিজদার খাতিরে তুমি আমাকে মাফ করে তাকওয়াওয়ালা বানায়া দাও। এক নাম্বার গুনার ব্যাপারে ক্ষমা, দ্বিতীয় নাম্বার গোপনে গোপনে আমল,
তৃতীয় নাম্বার আজকের রাতে করতে হবে, সেটা হলো গোপন যে ইবাদত আছে ওই ইবাদতের ওসিলা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নাম্বার যে বিষয়টা বড় মারাত্মক বিষয়, যেই সন্তান মারে গালি দিয়েছে, মার সাথে নাফরমানি যেই সন্তানগুলো করেছে, আল্লাহর নবী বলেন লাইলাতুল বারাআত কি, রমজান কি, আর লাইলাতুল কদর কি। মার কলিজায় যেই সন্তান আঘাত দিয়েছে, বাবাকে যেই সন্তান কষ্ট দিয়েছে, ওই সন্তান যে আমলি করুক না কেন, যেখানেই করুক না কেন, মাফ করব না। কেন মাফ করব না? বলে মারে যেই সন্তান কষ্ট দিছে, ওই সন্তান যত আমলি করুক না কেন, মারে কষ্ট দিয়া আমি রবকে খুশি করতে পারবে না। ওয়াকিল ওয়ালিদাইন, যে সন্তান মাকে কষ্ট দেয়, যে সন্তান বাবার চোখের পানি ফেলায়, আল্লাহর নবী বলেন আরে লাইলাতুন নিসফি মিন শাবান, আর রমজানের মাস কি, কাবা চত্বরের মধ্যে ঢুকে কাবা ঘরের মধ্যেও যদি 1000 বছর ধরে সিজদায় পড়ে কান্না করে, তারপরও আমি আল্লাহ ওই বান্দারে মাফ করব না। কেন মাফ করব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও উম্মত, আল্লাহরে কি খুশি করতে চাও? কি আমরা আল্লাহরে খুশি করতে চাই না? আল্লাহর নবী বলেন আল্লাহরে যদি খুশি করতে চাও, জমিনের মধ্যে মা বাবার খেদমত করে তাদেরকে খুশি করে নাও। কারণ আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবারে খুশি করলে রহমানুর রহিম আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবারে কষ্ট দিয়ে যত আমলওয়ালা হোক না কেন, রবকে খুশি করা যায় না। আজকের রাতে যদি মাপ পাইতে চায়, আগে মায়ের পা ধরে কান্না করতে হবে, মার কাছে মাফ চাইতে হবে। যেই সন্তান বাবাকে কষ্ট দিয়েছি, আরে বাবার পায়ে ধরলে পায়ে ধরা লাগবে না, বাবার কাছে যে শুধু একবার বলতে হবে বাবা, জন্মের পর থেকে তোমাকে কত কষ্ট দিয়েছি, জন্মের পর থেকে আমার জন্য তুমি কত কষ্ট করেছো বাবা। জনম দুঃখিনী মা, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন। শৈশবে যখন আমি ঘুমিয়েছি, শীতের রাতে যখন আমি আপনার কাপড় ভরে প্রস্রাব করে দিয়েছি, রাত্রেবেলায় আপনি ঠিকভাবে ঘুমাইতে পারেন নাই, আমার জন্য ভালোভাবে খাইতে পারো নাই। এত কিছু করার পরও বড় হওয়ার পর কত বেয়াদবি করেছি, কত আপনাদেরকে কষ্ট দিয়েছি, মাথা গরম হয়েছে শয়তানের ধোকায় পড়ে কত আপনাদেরকে গালিগালাজ করেছি। আজকের রাতে আল্লাহ অনেক বান্দাকে মাফ করে দিবে। ওগো মা, আপনার সাথে যেই বেয়াদবি করেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি মাফ না করলে আমাকে নাকি কিছুতেই মাফ করবে না, আপনি মাফ না করলে আমার নামাজ নাকি আমাকে জান্নাতে নিতে পারবে না, আপনি মাফ না করলে আমার রোজা নাকি আমাকে জান্নাতে নিতে পারবে না। এই কথা বলার যে দেরি, মা মাফ করতে দেরি করবে না। মার পা ধরা লাগবে না, বাবার পা ধরা লাগবে না, আরে একবার বলার সাথে সাথে মা কলিজা থেকে দোয়া দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরে মার কলিজা থেকে যে দোয়াটা সন্তানের জন্য বের হয়, আমি রহমানের রহিম সমস্ত আসমানের দরওয়াজা খুলে দেই, জমিনের দরওয়াজাগুলো খুলে দেই, সমস্ত পর্দাগুলো উঠা দেই, সাথে সাথে সন্তানের জন্য মা বাবার দোয়া আমি কবুল করে নেই। মা বাবার কাছে মাফ চাইতে হবে, মা বাবার কাছে মাফ চাইতে হবে। আমি যত ইবাদতই করুক না কেন, আমার মা নারাজ, কোনো লাভ নেই। আমি যত ইবাদত করি না কেন, আমার বাবা নারাজ। আমার যুবক ভাইয়েরা, আমি পায়ে হাত দিয়ে বলবো আজকের এই রাতে মার কাছে মাফ চাইতে হবে, বাবার কাছে মাফ চাইতে হবে। শরম, এই শরমে কাজ দরকার নাই, এই শরমে করে কাজ দরকার নাই। এই পায়ের নিচে জান্নাত আছে, ওই পায়ে চুমা দিতে লজ্জা নাই। যেই পায়ের নিচে জান্নাত আছে, ওই পা ধরতে লজ্জা আছে নি? মা বাবার কাছে মাফ চাইতে হবে। এখন আমাদের মা বাবা যারা মারা গেছে, আমরা কি করব?
আমরা মা বাবার জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আমাদের মা বাবা আমাদেরকে মাফ করে দেবে। এবং মা বাবা যারা আমরা আছি, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সন্তানদেরকে মাফ করে দিবেন। আরে বেয়াদবি করছে, গালি দিছে, অবাধ্য হয়েছে, আমার সন্তান তো যতই অবাধ্য হোক, আমার সন্তান যতই বেয়াদব হোক, আপনার সন্তান যতই উশৃঙ্খল হোক, আচ্ছা তাকে কি আমরা আগুনে পুড়তে সহ্য করব? আগুনের ভিতরে পুড়তেছে সহ্য করব? আজকের রাতে ও মা আমি আপনাকে বলবো, বাবা আমি আপনাদেরকে বলবো, আমরা ছোটরা বুঝি নাই, আমরা সন্তানেরা যে যত অপরাধ করছি, ভুল করছি, আমরা সবার থেকে মাফ চাই। আমি অন্তত প্রত্যেকের পক্ষ থেকে আপনাদের কাছে মাফ চাই, আপনারা মাফ করে দিবেন, আপনারা মাফ করে দিবেন। এবং আঁচলগুলো বিছায়া আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে বলবেন, ওগো আল্লাহ আমার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, ওগো আল্লাহ আমার সন্তানের নেক হায়াত কামনা করি, ওগো আল্লাহ আমাদের সন্তানদের আয় রোজগারের মধ্যে বরকত আমি কামনা করি। ইনশাআল্লাহ আপনার দোয়া আল্লাহ ফিরাবে না। মা বাবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সন্তানদের জন্য দোয়া করবেন। আপনাদের এই দোয়া আমাদের জান্নাতের চাবি হিসাবে দেখাবে ইনশাআল্লাহ। তো লাইলাতুন নিসফি মিন শাবান, 1 নাম্বার ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে, 2 নাম্বার গোপনে ইবাদত করতে হবে, 3 নাম্বার গোপন যে আমল, গোপন যে ইবাদত, এগুলোর ওসিলা করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। 3 নাম্বার মা বাবা যারা আছে, জীবিত যারা আছে, পায়ে হাত দিয়ে তাদের কাছে মাফ চাইতে হবে। এছাড়া জীবনে দুনিয়ায় আখেরাতে শান্তি পাওয়ার অন্য কোনো রাস্তা নাই। মা বাবাকে কষ্ট দিয়ে শান্তিতে আছেন, ওই শান্তি বেশি দিন টিকবে না, ইনশাআল্লাহ টিকবে না। নবী বলছে আমি কই লাভ আছে? মা বাবাকে যে কষ্ট দিচ্ছে, অপেক্ষা করেন, আপনারও ছেলে হয়েছে, অপেক্ষা করেন, আপনারও মেয়ে হয়েছে, মারে কয়টা বলছেন, ডাবল ফেরত পাবেন, সুদে সব ফিরে আসবে। শাশুড়ির সাথে কয়টা বলছেন, আপনিও শাশুড়ি হবেন, ছেলে হয়েছে না, আপনিও শাশুড়ি হচ্ছেন, অপেক্ষা করেন। এই দ্বন্দ্ব রাখার দরকার নাই, সবাই মিলেমিশে, সবাই এক। মরে গেলে, বেটার বউ মারা গেলে শাশুড়ি খুশি হয় না, শাশুড়ি মারা গেলে বেটার বউ খুশি হয় না, তো ভিতরে গ্যাঞ্জাম রেখে লাভ আছে? দুজনের কাছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে, মাফ চাই, আমরা প্রত্যেকের কাছে মাফ চাই। নতুন করে আর একটা জীবন আমরা শুরু করি। এই শবে বরাত হোক আমাদের রমজানের প্রস্তুতিমূলক শবে বরাত, আজকের থেকেই নিয়ত হোক সহি শুদ্ধ, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। এই নিয়ত যদি থাকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেনই করবেন ইনশাআল্লাহ। চতুর্থত, এই রাতে দান সাদাকা করতে হবে। দান সাদাকা এই রাতে করতে হবে। দান সাদাকা করবে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বা যেখানে সাদাকা করা যায়, দান করা যায়, এরকমের দানের হকদার যারা আছে তাদেরকে দান সাদাকা করতে হবে। এই রাতের বিশেষ আমলের মধ্যে এটাও একটা আমল যে এই রাতে দান সাদাকা করতে হবে। 3 নাম্বার, 5 নাম্বার, ওয়াসাল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাবিব সরওয়ারে দু আলম আমাদের জন্য জান্নাতের চাবি হিসাবে ইসলামটাকে এত সুন্দর করে আনলেন, ওই নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে। নবীর উপরে বেশি বেশি দরুদ পড়ব। আমরা যেই দরুদ পড়ি, যেই দরুদ পারি ওইটাই পড়ব। কেউ যদি না পারি সংক্ষিপ্ত দরুদ, ছোট্ট দরুদ এইটা পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার হাবিব সরওয়ারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ো। কারণ শুধু তোমরা না, সমস্ত মাখলুক নবীর উপরে দরুদ পড়ে, ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। শুধু তাই নয়, দুনিয়ার কোনো ইবাদতে তোমাদের সাথে আমি শরীক না। আমরা নামাজ পড়ি, আল্লাহ আমাদের সাথে নামাজ পড়েনি?
না পরে। আমরা হজ করি, আল্লাহ আমাদের সাথে হজ করে না। আমরা যাকাত দেই, আল্লাহ আমাদের সাথে যাকাত দেয় না। আমরা দান সাদাকা করি, আল্লাহ আমাদের সাথে দান সাদাকা করে না। কিন্তু একমাত্র একটা আমল, যে আমলটা জমিনের মানুষ করে, আসমানের ফেরেশতাও করে, আর সব কিছুর মালিক আল্লাহ তাআলাও আমাদের সাথে করে। সুবহানাল্লাহ। সেটা হলো কি? বলে আমার নবীর উপরে দুরূদ শুধু জমিনের মানুষ আর আসমানের ফেরেশতা আর পিপিলিকাই করে না, রহমানুর রহিম আমি আল্লাহ আমার নবীর দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। এই আমল বেশি বেশি করতে হবে। দুরূদের আমল বেশি বেশি করা চাই। বেশি বেশি দুরূদ করলে হাদিসের মধ্যে পাওয়া যায়, আর নবীর মুহাব্বত যেই বান্দার দিলে যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ওই বান্দার স্বপ্ন যুগে রাসূলুল্লাহর দেখা হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বপ্নে দেখা হয়ে যায়। মুহাব্বত রাখতে হবে বেশি, সবসময় দুরূদ পড়তে হবে। 3 নাম্বার, তাকওয়াবান হওয়া যায় যে আমলের কারণে, সেই আমলগুলো বেশি বেশি করা চায়। তাকওয়াবান হলে কি লাভ? আমরা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছি। সমস্ত পৃথিবীর বাদশা 4 জন, তার মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো কাফির। তাদের মধ্যে একজন সারা বিশ্বের বাদশা ছিলেন হযরতে সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিলেন না, না ফেরেশতাদের বাদশা ছিলেন। এমন একজন জলিলে কদর পয়গম্বর হযরতে সুলাইমান মানুষের ভাষাও বুঝতেন, জিনেদের ভাষাও বুঝতেন, পশু পাখির ভাষাও বুঝতেন, গাছের ভাষাও বুঝতেন, মাছের ভাষাও বুঝতেন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার একটা তখতে ছিল, তখতে সুলাইমান যেটাকে বলা হয়। একটা কাঠ ছিল, ওই কাঠের উপরে যখন তিনি দাঁড়াইতেন, কাঠকে যদি নির্দেশনা দিতেন, ও কাঠ মিশর যেতে হবে, কাঠ তেনাকে ভাসিয়ে ভাসিয়ে সাথে সাথে মিশর নিয়ে যাইত। কাঠের উপরে পয়গম্বর বসে যেখানে যাওয়ার আদেশ করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে কাঠ নবী পয়গম্বর হযরত সুলাইমানকে সেইখানে নিয়ে যাইত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সফর সঙ্গী হিসেবে অনেকেই ছিল। তার মধ্যে একটা পাখি ছিল, পাখির নাম ছিল হুদহুদ পাখি। নাম কি? পয়গম্বর হযরত সুলাইমান আসমান দিয়ে যখন যাবেন, তো আসমানের রোড ম্যাপটা ভালো জানে কারা? মানুষ না পাখি? আসমান দিয়ে চলাচল করে কারা? নাকি আমরা আসমান দিয়ে উড়তে পারিনি? হ্যাঁ, গাঁজা খেয়ে ওরে, গাঁজা খেয়ে আসমান দিয়ে ওরে, মদ খেয়ে ওরে, মদ খেয়ে কয় উড়ে বেড়াচ্ছে, লাথি খাবি তুই জাহান্নামের ভিতরে ফেললি। তওবা কর, আজকের রাতে আজকেই তওবা কর। মদ গাঁজা হিরোইন ফেন্সিডিল আর ভিতরে ভরব না। এই রাতে মুদমিরি খামার যারা মাদক দ্রব্য সেবন করে, আল্লাহ এদেরকে মাফ করে না, রমজানও মাফ করে না, লাইলাতুল কদরও মাফ করে না, শবে বরাতও মাফ করে না। এদের কোনো মাফ নাই। গুখোরের কোনো মাফ আছে? যেটা গু খায় আল্লাহ খায়, ওটারে জান্নাতের খাবার খাওয়াবো না। ও গু খাইছে, ওরে দুনিয়ায়ও গু খাওয়াইছে, জাহান্নামে গু খাওয়াবো। এই জন্য গুখোর যারা আছেন, এই বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ইয়াবা, এর সে গু বেশি ভালো। তো এইরকমের নিকৃষ্ট খাবার যারা খাচ্ছেন, আল্লাহর কাছে তওবা করেন, আজকের রাতে ইনশাল্লাহ মাপ পাইয়ে যাইতেও পারে, মাপ পাইতেও পারেন ইনশাল্লাহ। তওবা করেন, আমরা আশাবাদী মাপ পাবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সফর সঙ্গী বানাবো, সমস্ত পাখি আসো ইন্টারভিউ দাও, যার যোগ্যতা বড্ড বেশি তারে আমার সাথে নিব, আর নবীর সাথে চলবে। পয়গম্বরের কাছে আসছে, সব পাখি আসে, তাদের যোগ্যতার কথা বলে। ইগল এসে বলে, পয়গম্বর সুলাইমান আপনি কি জানেননি, আমি যদি কোনোটারে কয়ে বলে একবার থাবা দেই আর ফিরতে পারে না। ইগলে যদি একবার থাবা দেয় আর ফিরতে পারে না। পয়গম্বর বলে, থাবা দেয়া লাগবে না, তোরে লাগবে না, আমার অন্য কামে আর একজনরা লাগবে। আমি মারামারি করতে তো যাচ্ছি না যে তোরে নিয়ে যাবো, তুই থাবাই দিয়ে একটা গলা টিপে মেরে ফেলবি। এক এক পাখি এসে তাদের
শক্তি, তাদের যোগ্যতা পয়গম্বর সুলাইমানকে বলে। বার আসছে হুদহুদ পাখির বার, ছোট্ট একটা পাখি হুদহুদ। হুদহুদ এসে বলে, পয়গম্বর হযরতে সুলাইমান, আমার আকৃতি ছোট হইতে পারে কিন্তু আমার যোগ্যতা কিন্তু ছোট না। বলে, কি যোগ্যতা তোমার ভিতরে হুদহুদ? বলে, পয়গম্বর সুলাইমান, আমি আসমানের যত উপর দিয়ে উড়ি না কেন, জমিনে কোথায় পানি আছে আর কোথায় মরুভূমি, কোথায় মরিচিকা, মরিচিকা বুঝেন, মানে বালু চিকচিক করে মনে হয় পানি। হুদহুদ বলে, আমি আসমানের যেই প্রান্তেই থাকি না কেন, কোনটা বালি আর কোনটা পানি আমি ওইখান থেকেই টের পাই। শুধু তাই নাই, পয়গম্বর ওই আসমান থেকে এই জমিনের কোন পানিটা মিষ্টি আর কোন পানিটা নোনা আমি ওইখান থেকেই টের পাই। সুবহানাল্লাহ। যোগ্যতা কম না বেশি? আমরা কি পানির বোতল দেখি কয়ে দিতে পারবো এটা কি? পোলাপান তো শয়তানি করে পুষরাবো পানির বোতলের ভিতরে ডুই খাওয়াই দেয়, আমরা তো টের পাই না। হুদহুদ পাখি বলে, পয়গম্বর, আমার এমন এক যোগ্যতা আছে, আমি আসমানের যেই প্রান্তে উড়ে না কেন, জমিনের কোথায় মিষ্টি পানি আছে আর মরুভূমির মধ্যে কোথায় নোনা পানি আমি টের পাই, বলে দিতে পারি। পয়গম্বর সুলাইমান বলে, মাশাআল্লাহ, তোমার তো দরকার, কারণ আসমান দিয়ে উড়ি, কোন জায়গা পানি এটা তো দরকার, মাঝে মাঝে পানি খাওয়া লাগে না? এইবার কুটনামি করা কিছু মানুষ আছে না, আর একজন ভালো করলে এদের জলে ভালো থাকে, আমি জ্বলে পুড়ে ছাই এডে, গরুর ঘরের গরু কোথাকার। পাখিদের ভিতরে এরকম একটা জলাতঙ্ক রুগী কাক। কাক বলে, পয়গম্বর সুলাইমান, হুদহুদ এত কিছু দেখে, তাইলে ওর একটু কর, ও শিকারির জাল দেখে না? ও শিকারির জালে ধরা পড়ে কেমনে? ও শিকারির জাল চহি দেখে না? কথা তো আসলেই যুক্তির, তাই না? হুদহুদ পাখি ও আসমান থেকে পানি দেখে, পানি মিটে না, সুও না, তিতে, সব টের পায়, তো শিকারির জালে পড়ে কেমনে, ও ধরা খায় কেমনে? এবার পয়গম্বর সুলাইমান বলে, হুদহুদ প্রশ্ন কিন্তু খারাপ করে নাই, যদিও হিংসাবশত করেছে, কিন্তু প্রশ্নের ভিতরে যুক্তি আছে। বলো বলো, শিকারির জাল কেন তুমি দেখো না? হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, আমি যেই কথা বলেছি যে আমি দূর প্রান্ত থেকে পানিগুলো দেখি এবং পানি মিঠা নাকি তিতা টের পাই, আল্লাহর কসম করে বলি পয়গম্বর, আমি মিথ্যা বলি নাই, আমি সত্য বলেছি। প্রয়োজনে আপনি আমার পরীক্ষা নেন, তারপরও আমি কেন শিকারীর জালে বন্দী হই? বলে, পয়গম্বর, এটা আমার চোখের দৃষ্টির কোনো ফজিলত না, এটা হলো আমার তাকদীর। আমার মালিক আমার তাকদীর যেইখানে লিখে রাখছে, তো তাকদীরের পর্দা যখন আমার চোখের সামনে আল্লাহ ফেলায় দেয়, আমি যেই হুদহুদ আসমান থেকে জমিনের পানি তিতা নাকি মিষ্টি টের পেয়ে যাই, কিন্তু ভাগ্যের চাদর যখন আল্লাহ তাআলা আমার চোখের উপরে ফেলায় দেয়, আমি দুই হাত সামনের জাল দেখতে পারি না। সুতরাং রিজিক নিয়ে এত ভাবনার কোনো টেনশন নাই, ভাগ্যে যেটা আছে আমি যত যোগ্যবান হই ওটার ভিতরে থাকতেই হবে। কি বলেন? আল্লাহ আমার জন্য যেই ভালোটা রাখছে, জমিনের সব মুনাফিক মিলেও যদি আমার ওই ভালোটা কাইরা নিতে চাই, নিতে পারবেনি? পারবে? আর আমার জীবনে যত খারাপ আছে, আমার জীবনে আল্লাহ আমার যেই বিপদ লিখে রাখছে, জমিনের সমস্ত মানুষ যদি আমারে ওই বিপদ থেকে উদ্ধার করতে চাই, পারবে না, কারণ এটা আমার তাকদীরে আছে। হুদহুদ পাখির এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া আছে। মুসলমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন থেকে হুদহুদ পাখি মজলিসে সময় মতো আসে নাই। পয়গম্বর এক জায়গা যাবে, হুদহুদ রে ছাড়া তো যাওয়া যাচ্ছে না। হুদহুদ কিছুক্ষণ পর দেরি করে আসছে। এবার পয়গম্বর বলে, হুদহুদ যদি এখন আসে, যদি তার কোনো কারণ ছাড়া আসে, যদি দেরি করে, আজকে তারে শাস্তি দেওয়া হবে, হত্যা করা হবে। কিছুক্ষণ পর যখন হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, সুলাইমান নবী বলে, হুদহুদ দেরি হলো কেন বল? হুদহুদ পাখি বলে, পয়গম্বর সুলাইমান, আমাদের রাষ্ট্রের অদূরে একটা রাষ্ট্রের খোঁজ আমি পেয়েছি,
বিশাল বড় একটা রাষ্ট্র, অনেক জনসংখ্যা সেখানে রয়েছে, লক্ষাধিক মানুষ সেখানে রয়েছে। পয়গম্বর বলে এত মানুষ রয়েছে তাই এটা আমি কি করব? বলে পয়গম্বর শুধু লক্ষাধিক মানুষ ওইখানে আছে তা না, ওইখানে এত মানুষ আছে, এত নিয়ামত আছে, তারপরও ওই এত মানুষগুলো আমার আল্লাহরে মানে না। এত সংখ্যক মানুষ আছে, ইসলাম তারা মানে না, আপনি যে আল্লাহর নবী আপনারে মানে না। পয়গম্বর বলে সত্য নেই? বলে হ্যাঁ আমি নিজ চোখে দেখে আসছি। বলে সেটার ব্যাপারে আমাকে পরিপূর্ণ খোঁজ নিয়ে আসো, সেখানের লিডারকে এবং জনসংখ্যা তারা কি পরিমাণে আছে, তাদের সাথে আমরা প্রয়োজনে যুদ্ধ করব ঈমান না আনলে। পয়গম্বর সুলাইমানের খবর শুনে জিনের দল ওই শহরের মধ্যে গিয়েছে, হুদহুদ পাখি ওই শহরের মধ্যে গিয়েছে, গিয়ে খবর নিয়ে আসে, বলে পয়গম্বর সুলাইমান ওই শহরের মধ্যে একজন রানী, রানীর নাম রানী বিলকিস। রানী বিলকিস ওইখানের বাচ্চা। বলে রানী বিলকিসের কাছে ইসলামের দাওয়াত দিয়ে দাও। রানী বিলকিসের কাছে ইসলামের পয়গম্বর দিয়েছেন, পয়গম্বর নিজের রাষ্ট্রে আসার দাওয়াত তাকে দিয়েছেন। এবার রানী বিলকিসও রাজি হয়েছেন পয়গম্বরের দাওয়াত কবুল করার জন্য। এবার রানী বিলকিস 20 জন লোক পাঠাইছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করার জন্য। জরুরি তলব করছে, তাড়াতাড়ি আমার সাথে এসে দেখা করো। গোটা বিশ্বের বাদশা, ক্ষমতা কম না বেশি? তাড়াতাড়ি দেখা করো, ইসলামের কথা বলবো, ঈমান আনা লাগবে, তা না হলে বাটাম সাইজ করে সোজা করে দিব। আমরা কেন ইসলামের কথা বলি, হুজুররা কেন রাজনীতির কথা বলি? আমরা জানি আমাদের রাজনীতি অনুযায়ী যদি দেশ চলে তো পয়গম্বর সুলাইমানের ঈমানের শাসনামল আবার ফিরে আসবে, জুলুম নিপীড়ন বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, বেপরদায় রাস্তায় চলা বন্ধ হবে, মদ ইয়াবা ফিনসিডিল খোর যুবক খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকেই তাকওয়ালা ওমরের ভূমিকা পালন করবে, প্রত্যেকেই সৈয়দনা হযরতে বেলালের মতো ঈমানওয়ালা হয়ে যাবে। হুজুর কেন রাজনীতি করে? খবিস এরা রাজনীতি করলে কোরআন অনুযায়ী দেশ চলবে। তখন তো তুই সুদের বান্ডিল ঢোকাইতে পারবি না, ঘুষের বান্ডিল খাইতে পারবি না, বেডি নিয়ে ঘুরতে পারবি না। ধরা তো এই জায়গায় খাইছে। আজকে 14 তারিখ গেল না, 14 ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুত্তি দিবস। এই বিশ্ব বেহায়া দিবস আজকে তো শয়তান মাইন কিছু ভাই করছে কিরমের। এই দিনে তো লাখ লাখ জিনা হয়, শয়তান আজকে মাইন কিছু ভাই পড়ে গেছে। একে তো এই বেহায়া দিবস, আবার আজকে জুমার দিন, আবার রাত্রেবেলায় সবাই বরাত। পোলাপান তো টেনশনে পড়ে গেছে, কোনডে তুই কোনডে যাবো। জুমায় না গেলে তো ধরবে না, কিরে কখনে গেছিলি, রাত্রে না আসলে তো ধরবে না, কিরে কখনে গেছিলি। শয়তানও মাইনকে চিবাই পড়ছে। হ্যাঁ এইটা হইতে পারে আমাদের জান্নাতের দিকে ফেরার মূল একটা মাকসাদ হইতে পারে, ভালো একটা অফার হইতে পারে যে গুনার ভিতরে নেকির দিন আল্লাহ ঢুকাই দিছে। মুসলমান এবার রানী বিলকিস 20 জন সভাসদ বর্গ পয়গম্বর সুলাইমানের কাছে পাঠাইছেন। কি দিয়ে পাঠাবেন? এত বড় বাচ্চা। বলে 20টা ইট দিয়ে পাঠাইছে। শুধু ইট না, শুধু ইট না, স্বর্ণের ইট। কিসের ইট? 20টা স্বর্ণের ইট এক একজনের ব্যাগের ভিতরে দিছে, যে তোমরা 20 জন যাবা, এক একজনের ব্যাগে 20টা ইট নিয়ে যাবা। এবার হুদহুদ পাখি আইসা সুলাইমানরে বলে, পয়গম্বর সুলাইমান রানী বিলকিস তো আপনারে নরম করার জন্য হাদিয়া দিয়ে পাঠাচ্ছে। বলে কি হাদিয়া? বলে 20 খেন স্বর্ণের ইট দিয়ে পাঠাচ্ছে। এবার বলে জিনেরা কোথায় আছো তোমরা, আমার সামনে উপস্থিত হও। পয়গম্বরের ডাকে সমস্ত জিন পয়গম্বরের সামনে একত্রিত হয়েছে। এবার পয়গম্বর বলে, ও জিনেরা, আমাকে কাঁচা স্বর্ণের খনি কোথায় আছে খবর দাও। বলে কেন? বলে তাড়াতাড়ি ওই খরনের ভিতর থেকে কাঁচা সোনা দিয়ে লক্ষ লক্ষ ইট বানাও। তাফসীরের মধ্যে পাওয়া যায় পয়গম্বরের ওই এক আদেশের সাথে সাথে জিনেরা পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাসাদ থেকে 3 ফারসাক, আরবিতে বলা হয় 9 কিলোমিটার ধরে সোনার ইট দিয়ে রাস্তা বানায় রাখছে। আয় ইট নিয়ে আয়। এবার রানী বিলকিসের পাঠানো সভাসদবর্গ ব্যক্তিরা যখন আসছে, আইসে এবার কেবলমাত্র রাজপ্রাসাদের রাস্তায় উঠছে। এবার একজন কয়, উপরের দিকে তাকায় লাভ নাই, একটু জুতার নিচেই তাকায় দেখ। কয় কিরে, জুতার দিকে যে ইট, আমাগো ব্যাগের ভিতরে তো ইট।
আবার মাঝে মাঝে দেখি 20টা ইটের জায়গা ফাঁকা আছে। কয়টা ইটের জায়গা ফাঁকা? আমাদের ইটে যেই নাম লেখা এই ইটেও সেই নাম লেখা। আমাদের ইট যেই ফার্মা দিয়ে বানানো এই ইটগুলোও তো সেই ফার্মা দিয়ে বানানো। আমরা যেটা ঘাড়ে করে আনছি এরা তো দেখি এটা পার নিচে রাখে। আর মাঝে মাঝে যে ইট নাই, এখন আমরা যদি এইগুলো দরবারে নিয়ে যাই কবে তো এরা রাস্তার ইট চোর। তাড়াতাড়ি যেই জায়গা ফাঁকা আছে ঘাড়ের তে নামা, ব্যাগের তে খোল, জায়গায় জায়গায় ফাঁকা আছে জায়গা পূরণ কর। এবার রানী বিলকিসের লোকজন যখন আসছে, রানী বিলকিসও সাথে আসবে। এবার রানী বিলকিসের বিশাল এক বড় প্রাসাদ ছিল, সিংহাসন 40 হাত বাই 30 হাত, লম্বায় 40 হাত আরে 30 হাত, পুরাটাই খাঁটি সোনা দিয়ে বানানো। এবার রানী বিলকিস যখন আসতেছে পয়গম্বরের দাওয়াতে, এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনেদেরকে আদেশ দেয়, ও জিনেরা, রানী বিলকিস কি রওনা দিছে নি? বলে হ্যাঁ, প্রায় কাছাকাছি চলে আসছে। বলে রানী বিলকিস রে আমি এখন এর বানানো কোনো সিংহাসনে বসাবো না, আমার শহর থেকে লক্ষ লক্ষ দূরে তার যেই রাজপ্রাসাদ রয়েছে, তার যেই সিংহাসন রয়েছে সোনার, ওইটার উপরে তারে বসাবো। বলে কেমনে বসাবেন? ওইটা তো এখন কত দূর। বলে জিনেরা তোমাদের মধ্যে কেমন আছো, সাথে সাথে ওইটা এখানে নিয়ে আসবা, সিংহাসন রয়েছে ওই দেশে, এই দেশে নিয়ে আসবা। একজন জিন ছিল, ওই জিনের নাম ছিল ইফরিত জিন। নাম কি? ইফরিত জিন। ইফরিত জিন বলে পয়গম্বর আমি ওই সিংহাসন নিয়ে আসবো। বলে তোর কতক্ষণ সময় লাগবে? বলে পয়গম্বর আপনি আপনার সিংহাসনে বসা থেকে দাঁড়াতে যেই সময় লাগে আমি তার ভিতরে নিয়ে আসবো। পয়গম্বর বলে না না, এত সময় দেওয়া যাবে না, অনেক দেরি হয়ে যায়। বিলকিস রানী যেহেতু চলে আসছে, দেরি করা যাবে না। ওই সভাসদ বর্গের মধ্যে একজন বুজুর্গ ছিল, বুজুর্গ ব্যক্তি বলে আমি পারবো এর থেকেও দ্রুত আনতে। বলে কত দ্রুত তুমি আনবা? এবার ওই আল্লাহর ওলি বুজুর্গ পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, পয়গম্বর সুলাইমান, আপনার একটা চোখের পলক ফেলতে যত সময় লাগে আমি তার থেকেও আগে ওই দেশ থেকে সিংহাসন এই দেশে নিয়ে আসবো। বলে এত পাওয়ার জিনের মধ্যে নাই, মানুষ হিসাবে তুমি এই পাওয়ার পাইলা কোত্থেকে? এবার আল্লাহর বুজুর্গ আল্লাহর ওলি পয়গম্বর হযরত সুলাইমানকে ডাক দেয়া বলে, পয়গম্বর আমি এমন এক মালিকের ইবাদত করি, আমি এমন এক মালিকের সাথে বন্ধুত্ব স্থাপন করছি, সিজদা দিতে দিতে জিকির করতে করতে আল্লাহর সাথে আমার বন্ধুত্বটা এত ক্লোজলি নিয়ে আসছি যে এখন আমি যেইটাই বলি আমার আল্লাহ সেইটাই করে দেয়, আমি যেইটাই ভাবি আমার মাওলা সেইটাই করে দেয়। আমি দোয়া করতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। কি গুণ? বলে আমার ভিতরে তাকওয়ার গুণ। আজকের এই রাতে ইবাদত করে তাকওয়ার গুণ আনা লাগবে ইনশাআল্লাহ। আমরা যদি তাকওয়াওয়ালা হয়ে যাই, আরে চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না, মাফ করবে না। মানে যোগ্য ব্যক্তি হইতে হবে, পাশের ছাত্র আগে হইতে হবে, পাশ হব ইনশাআল্লাহ। জীবনের যত গুনাহ আছে, শরীরে গুনার যত কাদা আছে, গুনার যত নাপাকি আছে, আজকের রাতে আল্লাহর কাছে কান্না করব, আল্লাহর কাছে তওবা করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে।